নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। ঝিঙে দিয়ে তো আমরা অনেক রকমের রেসিপি খেয়ে থাকি। আজকে তোমাদেরকে ঝিঙে চিংড়ির একটা রেসিপি করে দেখাবো, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিটার জন্য আমি এখানে ৮ পিস চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথাটাকে আমি আলাদা করে নেব। তার জন্য মাথার যে খোসাটা আছে, খোসাটাকে দেখো এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার যে সুর দুটো আছে ওই সুর দুটো ভেঙে নেব। আমি মাথাটাকে আলাদা করে নিচ্ছি। তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি। এইভাবে খোসাটাকে আলাদা করে নিতে হবে, আর মাথার যে এই যে সুর মতন যেটা আছে এটাকেও ভেঙে দিতে হবে, এটাকেও বাদ দিয়ে দিতে হবে। এবার মাথাগুলোকে আলাদা করে নিতে হবে। প্রত্যেকটা মাছ আমি মাথাগুলোকে আলাদা করে নিয়েছি। এখন এই মাথাগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মাথাগুলোকে মিক্সার জারের মধ্যে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া নিচ্ছি। আর এই নারকেলগুলো আমার ফ্রিজে ছিল, তার জন্য এগুলো জমাট বেঁধে আছে। তোমরা চাইলে ফ্রেশ নারকেল কুড়িয়েও নিতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। এবার এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। এটা আমি সাইডে রাখছি। আর যে চিংড়ি মাছগুলোকে আমি মাথাগুলো আলাদা করেছি সেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার চিংড়ি মাছগুলোর গায়ে লবণ আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদটা মাখানো হয়ে গেছে, আর চিংড়ি মাছের মাথা আর নারকেলটাও আমার পেস্ট করা হয়ে গেছে। এখন এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 1 চামচ সর্ষের তেল দিলাম। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজবো না, মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেবো। কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন। তবে তেলটা গরম হয়ে যাওয়ার পর দেবে। এখন কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। সমস্ত পেস্টটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কার পেস্ট। তোমরা যেমন ঝাল খাও সেই অনুপাতে দেবে। আমি এখানে 1/2 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে কখনোই কষাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটা একদম ভাজা ভাজা প্রথমে করে নিতে হবে। মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। যেহেতু এটা ঝিঙে চিংড়ি তাই ঝিঙেটা দিতেই হবে। আর ঝিঙেটাকে দেখো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। সমস্ত ঝিঙেটা আমি দিয়ে দিলাম। এবার ঝিঙেটার সাথে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। 4 মিনিট পর চাপাটা খুললাম। ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়েছে। এখন নাড়াচাড়া করে এই জলটাকেও ঝিঙের সাথে শুকিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে ঝিঙের জলটা শুকিয়ে নিয়েছে। মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ঝিঙের সাথে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এর ফলে কালারটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিতে হবে, কারণ কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার কিন্তু এই ঝিঙের মধ্যে হবে। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। সব কিছু মেশানোর পর এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি।
1 কাপ জল দিয়ে ঝিঙের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতন এটাকে চাপা দিয়ে হতে দেবো, যাতে চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যায় আর ঝিঙে যে জলটা সেটাও শুকিয়ে যায়। এই রেসিপিটা একটু গা মাখা মাখা হবে। 5 মিনিট পর চাপাটা খুললাম, রান্নাটা আমার হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। ঝিঙে চিংড়ির রেসিপিটা আমার হয়ে গেছে। আর গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা অনেকেই ঝিঙের নানা রকম তরকারি বানিয়ে খেয়ে দেখো, একবারে এইভাবে ঝিঙে চিংড়ির রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।